আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার ধনী মহিলা নবীর দরজার সামনে যখন হাজির, নবীজির চাচা আবু তালিবের দরজার সামনে হাজির। আবু তালিব ডাক দিয়ে কয়, খাদিজা তুমি মক্কার এত বড় একজন ধনী মহিলা, আমার দরজার সামনে তুমি দাঁড়ায় কি করো? খাদিজা বলেন, আমি আপনার কাছে ভিক্ষা চাই। নবীজির চাচা আবু তালিব কোন, আপনি আমার কাছে ভিক্ষা চান, আমি আপনারে কি ভিক্ষা দিব? আপনি তো মক্কার মানুষকে সাহায্য করেন, সবাই তো আপনার কাছ থেকেই সাহায্য নেয়, আমি আপনারে কে সাহায্য করব? আমার কাছে তোমাকে দেওয়ার মতো কি আছে? আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, চাচা গো আপনার কাছে দেওয়ার মতো আছে, সেটা হলো আপনার ভাতিজা মুহাম্মদ। আপনার ভাতিজা মুহাম্মদের সাথে আমাকে বিয়ে পড়ায়া দেন, আমাকে কি আপনার ভাতিজার বউ বানায়া আপনার বাড়ির উঠানটা ঝাড়ু দেওয়ার সুযোগ দিবেননি? এই কথা বলতেই চাচা বলতেছেন, খাদিজা তাহলে আমার ভাতিজা মুহাম্মদের সাথে আমি একটু পরামর্শ করে নিই। নবীজির কাছে চলে গেলেন নবীর চাচা আবু তালিব, যায় বলতেছে, ভাতিজা সুযোগ সব সময় আয় না, মক্কার সবচেয়ে ধনী মহিলা খাদিজা বাবা আমার দরজার সামনে হাজির, তোমাকে আমার কাছে ভিক্ষা চাই, ভিক্ষা। বাবার একটু কও তুমি রাজি নি, রাজি হয়ে গেলে আমাদের কপাল খুলে যাবে, আমাদের আর কোনো অভাব থাকবে না রে বাবা। কো না বাবা তুই রাজি নি? আল্লাহর নবী কো, চাচা তুমি কি রাজি নি? আবু তালিব কয়, হ বাবা আমি এক পায়ে রাজি, তুমি খালি একটু রাজি হইলেই চলে। আল্লাহর নবী কয়, হ চাচা আমিও রাজি, তবে শর্ত হলো তিনটা। শর্ত কয়টা? একটু জোরে বলেন কয়টা? নবীজির চাচা আবু তালিব চলে গেলেন আম্মাদান খাদিজাতুল কুবরার কাছে, যা বলতেছেন, খাদিজা আমার ভাতিজাও রাজি, আমিও রাজি, তবে আমার ভাতিজার শর্ত দিছি তিনটা, মানবাইনি। আম্মাদান বলেন, শর্ত তিনটা না 99টাও আমি মানতে রাজি, 99টাও আমি মানতে রাজি, আমি মানতে রাজি। আমার নবীর উপরে এত ফেদা তিনি কেমনে হলেন? কারণ নবীজি আম্মাদান খাদিজাতুল কুবরার আন্ডারে চাকরি করছেন, ওনার ব্যবসা পরিচালনা করেছেন। আম্মাদান দেখেছেন নবী যখন তার ছাগল রাখালি করে, আম্মাদান ছাদের উপর থেকে তাকায় তিনি দেখতেন কেমনে রাখাল ছাগল রাখালি করে। আম্মাদান ছাদের উপর থেকে দেখেন আমার নবী পাথরে হেলান দিয়া বসা, আর নবীর মাথার উপরে একটা মেঘের টুকরা ছায়া দিতেছে। আরবের মরুভূমির ভিতরে এত গরম, নবীর মাথার উপরে একটা আবর ছায়া দিয়ে রাখছি, আর নবী কি দুইটা সাপ, বড় বড় সাপ নবীজির পাশে আইসা ফনা দিয়া এইভাবে নবীরে বাতাস করতেছে। আম্মাদান তাকায়া দেখছেন, কুয়ার কাছে গেছেন নবীজি ছাগলগুলিরে পানি পান করানোর জন্য, কুয়ার মধ্যে বালতি ফালায়া পানি আইনা মানুষ ছাগলকে পানি পান করায়। কিন্তু আম্মাদান ছাদ থেকে তাকায় দেখেন রাখাল, আমার রাখাল যখন এই কুয়ার কিনারায় গেল, কুয়ার পানি অটোমেটিক উপরে উঠে গেল, বালতি ফালাইতে হয় নাই, আর ছাগলগুলি যাইয়া পানি পান করে ভদ্র মানুষের মতো বসা। ছাগল যেখানে মানুষের কথা শুনে না, সেই ছাগলগুলা আমার নবীর সামনে ভদ্র তার সাথে বসা আছে। একটু জোরে আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। এতে আম্মাদান পাগল, এজন্যই নবী কই, চাচা আমি রাজি আছি, তবে শর্ত তিনটা। নবীজি বলতেছেন আমার এক নাম্বার শর্ত হলো আপনার যত সম্পদ আছে। নবীজির চাচা আবু তালিব কানে কানে যায় কয়, ভাতিজা একটু কই দিবা সব সম্পদ আমার তোমারে দিয়া লাইতো, তাহলে আমাদের আর অভাব থাকবে না। নবী কই, চাচা রাখেন না, আমার কথাটা শেষ হোক। নবী কইতেছেন আপনার যত সম্পদ, সব সম্পদ মক্কার গরিব মানুষদের ভিতরে বিলায়া দিতে হবে। সুবহানাল্লাহ, জোরে কোন না। নবীজির চাচা আবু তালিবের মন খারাপ হয়ে গেল, কানে কানে গিয়া কয়, ভাতিজা কি কইছো? 2 নম্বর শর্তটা একটু কইও। শর্ত তো 3টা নাকি, 2 নম্বরটা একটু কইও। নবী কয়, ঠিক আছে চাচা। আল্লাহর নবী 2 নম্বর শর্ত লাগাই দিলেন, আপনার যত বাড়ি আছে মক্কায়, যত বাড়ি, সবগুলি বাড়ি যাদের বাড়ি নাই তাদেরকে দিয়া দিতে হবে। আম্মাদান খাদিজা বলেন, আমি সব মানি,
সম্পদ বিলায় দিব, বাড়িঘর গরিব দুঃখী মানুষকে দিয়া দিব। নবীজির চাচা আবু তালিব কাছে যায় কয়, বাবা বাবা ও আব্বা, একটা শর্ত আর মাত্র বাকি আছে বাবা, এটা অন্তত কইস রে বাবা। 3 দিন 4 দিন চলে যায়, চলে আগুন জ্বলে না বাবা, মাত্র রইছে একটা শর্ত কইস বাবা, একটু গাড়ায় কইস। আল্লাহর নবী রহমতের নবী 3 নম্বর শর্ত লাগায়া দিলেন, আমাকে যদি আপনি বিয়ে করতে চান, যদি আপনি আমার কাছে বিয়ে বসতে চান, তাহলে 3 নাম্বার শর্ত হলো, আমি আপনাকে নিয়ে একটা খেজুর পাতার ঘরের মধ্যে তোমাকে নিয়ে থাকবো। এই ঘরের ভিতরে হয়তো কখনো চুলায় আগুন জ্বলবে না, 3 দিন সপ্তাহ চলে যেতে পারে, চুলায় আগুন জ্বলবে না, অনাহারে থাকা লাগতে পারে। যদি তুমি এই অবস্থায় পড়ো, আহু শব্দ মুখ থেকে বলতে পারবা না, মানতে পারবা কিনা একটু কও। আম্মাদান সাথে সাথে চোখের পানি সাইরে বলে, মুহাম্মদ আমি তোমাকে পাওয়ার জন্য 1 মাস 2 মাস না, জীবন অনাহারে থাকতে রাজি। উলফত মে তেরি ওয়াইস কৌনাইন মুখতার খুদা তুমকো বানায়া, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, तजदार मदीना है तो माहे अरबी है, तजदार मदीना है तो माहे अरबी है। তাহলে সাহাবায়ে কেরাম দুনিয়া নিয়ে প্রতিযোগিতা করতেন না, আখিরাত নিয়ে প্রতিযোগিতা করতেন, সবক শিখেছেন নবীর কাছ থেকে, ঠিক কি না? সুযোগ ছিল আল্লাহর নবী মুহূর্তের ভিতরে তিনি মক্কার সবচেয়ে ধনী হয়ে যাইতেন। মক্কার মানুষরা কয়, খাদিজা তুমি অত সুন্দরী, তুমি এত ধনী, তুমি মুহাম্মদরে কেমনে বিয়া করলা? তোমার সাথে কি মুহাম্মদের মিল খায়নি? তখন আম্মাজান বলতেছেন, আচ্ছা আমার স্বামীর সাথে আমার মিল খায় না, তো আচ্ছা ঠিক আছে একটু কও তো দেখি আমার স্বামীর কোন জিনিসটা নাই, তার চরিত্র? কয় না, চরিত্র খুব ভালো। দেখতে? কয় না, দেখতে তো আলহামদুলিল্লাহ এমন কয়জন আছে। কয় তারপরে? হ্যাঁ, তার বংশ? কয় না, তাও ভালো, মক্কার সবচেয়ে দামি বংশ। কত নাই কি? কই পয়সা নাই। আম্মাজান কইতেন, নাও পয়সা যখন নাই কও, আমার যত পয়সা আছে যত সম্পদ আছে সব আমি আমার স্বামীরে দিয়া দিলাম, আমার স্বামী যারে খুশি তারে দান করবে। এবার কও আমার স্বামী কেমন? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আম্মাজানের এত সম্পদ, মক্কার এমন কোন মানুষ নাই যে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে কোনো সাহায্য পায় নাই। এমন পৃথিবীতে 3 জন সুন্দরী নারী ছিলেন, এর ভিতরে একজন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পৃথিবীতে বিশ্ব সুন্দরী 3 জন, এর ভিতরে একজন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে বিয়ে করার জন্য 2টা স্বামী মারা গেছে আগে, এরপরে বয়স হয়ে গেছে 40-এর উপরে। তারপরও মক্কার বড় বড় ধনীর ছেলেরা, ধনীর লোকরা তারা লাইন ধরা বিয়ে করার জন্য। তিনি বলেন আমি আর বিয়ে করব না, সিদ্ধান্ত নিয়েছিলেন বিয়ে করবেন না। কিন্তু আমার নবীকে দেখার পর আর আমার নবীর এই মুজিজা দেখার পর, নবীর চরিত্র দেখার পর, নিজের চোখে দেখার পর আল্লাহর নবীর উপরে তিনি মস্ত হয়ে গেলেন, আশিক হয়ে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, জানোনি প্রতিদিন জমিন আল্লাহর কাছে আবদার করে, মালিক অনুমতি দাও, অনুমতি দাও। এই যে আজমেরীগঞ্জের জমিনও আবদার করে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু। জমিনে কয় আবদালু ইবনা আদম ফি কারি, আল্লাহ অনুমতি দাও নাফরমানগুলিকে আমি গিলে ফেলি, সুদখোরকে আমি জমিন গিলে ফেলি, বেরোজদারকে আমি জমিন গিলে ফেলি। আল্লাহ দেখো না রোজার মাসটা কেমনে ঘর থেকে খায়া বাইরেছে, মানুষে তারে বুঝে না, কিন্তু আমি জমিন তো জানি সে কত বড় নাফরমান। আমি জমিন আর তার পায়ের বোঝা কত নিব গো আল্লাহ, কত আর আমি তার পায়ের বোঝা নিব? অনুমতি দাও, অনুমতি দাও, এই নাফরমানকে আমি জমিন গিলে ফেলি। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলে, রে জমিন থাম, এরে জমিন ভালো করে শুন,
আমি আমার বান্দা বান্দির গুনাহ সম্পর্কে ভালো করে জানি। আমার বান্দারা এই জমিনের ভিতরে কত গুনাহ করে, কত অন্যায় করে, কত অত্যাচার করে, কত জুলুম করে, আমি সব দেখি, সব জানি। এরপরও আমি কেন ধরি না জানি? কারণ এই মানুষকে আমি আল্লাহ আমার নিজের হাত দিয়া বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। ফেরেশতা বানাইতো আল্লাহ হাত লাগায় নাই, জমিন বানাইতো আল্লাহ হাত লাগায় নাই, আসমান বানাইতো আল্লাহ হাত লাগায় নাই। কিন্তু আল্লাহ বলে খালাকতু বিয়াদাইয়া, এই মানুষ বানাইতে আমি আল্লাহ আমার নিজের হাত লাগাইছি। কারণ এই মানুষ এই কপাল দিয়ে আমার কদমে সেজদা দিবে। হয়তো আজকে সেজদা দেয় না, কালকে সেজদা দিবে, ফজর পড়ছে না, জোহর আইসে সেজদা দিবে, জোহর পড়ে না, আসরে আইসা হয়তো সেজদা দিবে। আল্লাহ কয় এখনো বুঝে না, হয়তো কোন মাহফিলে গিয়া কোন একজন আল্লাহর ওলির কথা শুই না, কখন জানি আমার বান্দা চোখের পানি ঝরায়া আমি আল্লাহর কাছে তওবা করে ফেলে, তখনই তো আমি তার উপর এমন খুশি হই, গুনাহ যদি সাগর পরিমাণ হয়, সাগর পরিমাণ নেকি আমি বানায় দে। মক্কার কাফিররা যখন আল্লাহ কইছে আমার নবীর সাহাবীদের মতো ঈমান আনো, মক্কার কাফিররা কয় আমরা কি নির্বুদ্ধের মতো, বুকাদের মতো আমরা ঈমান আনবো? সাহাবায়ে কেরামরে বুকা কইছে, নির্বুদ্ধ কইছে। আল্লাহ কয় বন্ধু, তোমার সাহাবীরে যারা নির্বুদ্ধ কয়, জবাব তুমি দিও না, এই গালির জবাব আমি আল্লাহ দিতেছি। আলা ইন্নাহুম হুমুস সুবাহা, আল্লাহ বলে আমি বলতেছি আমার নবীর সাহাবীরা নির্বুদ্ধ না, যারা নির্বুদ্ধ কয় এরা নির্বুদ্ধ, যারা বুকা কয় এরা বুকা। সাহাবায়ে কেরামকে যদি কেউ গালি দেয়, আল্লাহর সুন্নত হেরে গালি দেওয়া, সাহাবীরে যে যেরকম গালি দিব হেরে এরকম গালি দেওয়া, এটা আল্লাহ শিখাইয়ে দিছে। সব জায়গায় গালির জবাব দিতে কিন্তু আল্লাহ না করে। দেখছেন আল্লাহ কয় যদি জাহিলে তোমারে কথা কয়, কোন মূর্খ যদি তোমারে গালি দেলায়, তুমি সালাম দিয়ে যাইউগা। আল্লাহ পাক কয় ইবাদুল্লাহ, ইবাদুর রহমানের প্রশংসা আল্লাহ এই কথা বলছে, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, কইলো দুধ বেটা তোর সাথে আমি মাতি না, যা বেটা গালাগালি করিও না, এটা ভালো না। কিন্তু এই জায়গায় আল্লাহ কয় যখনই আমার নবীর সাহাবীদের কেউ গালি দিব, তখন আর নীরব থাকো না, ইগানো আর সুফিগিরি চলে না, গালি সময় মতো দেওয়াও সওয়াব। সাহাবীদেরকে যদি কেউ গালি দেয়, তুমি উল্টা গালি দিতা, এটা তখন সওয়াব হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুবুনা আসহাবি ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম, তোমরা যদি দেখো আমার নবীর সাহাবীদেরকে কেউ মন্দ বলে, তোমরা কইও তোর উপরে আল্লাহ লানত করুক। এটা আমার রাসূল বলছেন, তুমি পরিষ্কার জবাব দিয়ে দিও তোর উপরে আল্লাহর লানত করুক। তাহলে এই ব্যাপারে আল্লাহও ছাড় দেয় নাই, নবীও ছাড় দেয় নাই। হ্যাঁ, আল্লাহ ছাড় দেয়, নবীও ছাড় দেয় নাই। আল্লাহ যেখানে নবীর সাহাবীদের উপরে রাজি হয়ে গেল, তুমি কটায় আর মজায় কোত্থেকে আসলা নবীর সাহাবীদের উপরে রাজি হইতে পারলা না? আল্লাহ কয় আমি রাজি, আর তুমি কও আমি রাজি না। বলেন সাহাবায়ে কেরামের মতো। এজন্য আল্লাহ রাসূল বলেছেন আমার একজন সাহাবীর যদি অনুসরণ করো, তোমরা হেদায়েতের রাস্তা পাইয়া জান্নাত পর্যন্ত পৌঁছে যাওয়া। সাহাবায়ে কেরামের মতো জীবন গঠন করতে কারা কারা তৈয়ার আছেন? একটু হাত উঠায় দেখা। আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। প্যারে হাজিরিন, তারা ছিলেন নরমের জায়গায় নরম, গরমের জায়গায় সাহাবায়ে কেরাম, নরমের জায়গায় নরম, গরমের জায়গায় আবু বকর সিদ্দিক। গরম না নরম? আবু বকর সিদ্দিক হ্যাঁ নরম, নরম সাহাবী। আর হযরত উমর, ওরে আল্লাহ, এটা তো সবাই জানে। হযরত উমর নরম না গরম? হযরত উমর যে রাস্তা দিয়ে যাইতেন, শয়তান এই রাস্তা দিয়া আইতোই না। শয়তানে কইতো আল্লাহ তার হাতে যেভাবে তলোয়ার খোলা থাকে, কোন দিন যে আমি বাটে পড়ি। এজন্য যদি দেখে হে আজিমগঞ্জের রাস্তা দিয়ে হযরত উমর আয়, হে বান্যার সঙ্গে রাস্তায় যায় ইবলিসে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নবী এক জায়গায় দাঁড়ায় রয়েছেন, নবীরে দেখেও মহিলা ডুল বাজানি বন্ধ করে না। এক মহিলা ডুল বাজায়, আল্লাহ রাসূল দাঁড়ায় রয়েছেন, তাও ডুলই বাজায়। কিন্তু যেই হযরত উমর আসতেছেন, দেখেই সাথে সাথে ডুল বাজানি বন্ধ। তো হযরত উমর আসছেন, পরে আল্লাহ রাসূল মুস্কি হাসতেছেন। হযরত উমর বলেন ইয়া রাসূলুল্লাহ হাসেন কেন? নবী কই বেটির পাশে হাসি। আমি নবী এতক্ষণ ধরে খাড়াই রয়েছি, এর খবরই নেই, হে ডুল বাজায়। ওই
আর যেই তোমারে দেখছে আইতেছো সাথে সাথে হে ফেরেশতা। এজন্য আসি হযরত ওমর গরম হয়ে গেছেন। কি হযরত ওমর মহিলারে কিছু কইবেন, তুই আমারে দেখিয়া বাজনা বাজানি বন্ধ করলি, অথচ আমার রসুল দাঁড়াই রয়েছে, তুই বাজনা বাজানি বন্ধ করলি না। হযরত ওমর খালি এই কথাটা কইবেন, রসুল করো ওমর খারাও, কিছু কইও না, মহিলার দোষ না। আল্লাহু আকবার জোরে কর না। হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ মহিলার দোষ না মানে? বলে হ্যাঁ মহিলার দোষ না। বলে তা কার দোষ? রসুল কয় এতক্ষণ পর্যন্ত মহিলার সাথে শয়তান আছিল, তোমারে দেখে শয়তান গেছি গিয়া। আল্লাহু আকবার জোরে কর না। তোমারে দেখকেও শয়তান ভাগছে, এজন্য মহিলার দোষ। তোমারে দেখলে শয়তান নিবায় থাকেই না। আর হযরত আবু বকর সিদ্দিক তিনি ছিলেন নরম। এই নরম সাহাবী একবার গরম হয়ে গেছেন গা, আমার রসুলকে গালি দিয়া বসছে একটা, সাথে সাথে হযরত আবু বকর সিদ্দিক এর গালের মাঝে এমন জোরে চর মারছেন, পাঁচ আঙ্গুলের দাগ বয়ে গেছি গা। এই ইহুদি কয়, আবু বকর তুমি আমার মারছো? আমি মারছি কে লাগি বুঝোস না? এতক্ষণ তুই আমারে গালি দিলে জবাব দেই নাই, আমার বাপ তুইলে গালি দিছ, তাও আমি মাথা নিচে দিয়ে চলে যাই। তুই আমার রসুলকে গালি দিয়া দিবে আর আমি না শূন্য না হুনার বান্দরে চলে যাই, কের মুসলমান? ঠিক কিনা জোরে কন? এই বাংলাদেশের যুবক, আজমিরিগঞ্জের যুবক, এখন তো নামাজ কাজা হইতে পারে অনেক সময় অবহেলায়, কিন্তু রসুলকে যদি কেউ গালি দেয়, নবীর সাহাবীদেরকে যদি কেউ মন্দ বলে, এই জায়গায় যুবকরা একটু হাত উঠায় বলো, কেউ ছাড় দিতে রাজি নাই ইনশাআল্লাহ। ভালো করে শুনবে, এটা আমাদের ঈমান। সাহাবায়ে কেরামের প্রতি মহব্বত, এটা মুসলমানের ঈমান। এখানে কোনো সার নাই। নবীর প্রতি মহব্বত ঈমান। আমার নবীকে অনুসরণ করব, নবীর সাহাবীদেরকে অনুসরণ করব। কোন কোন জায়গায় শুধু সাহাবীর অনুসরণ থাকবে, নবীর অনুসরণ করার সুযোগই থাকবে না। কারণ তুমি তো গুনাহ করো, তুমি তো চুরি করো, আমি তো মিথ্যা কথা বলি, আমি তো জিনা ব্যভিচার করি। নবীর অনুসরণ এখানে করবা কি কইরা? আমার নবী তো জীবনে মিথ্যা বলেনি নাই, তাহলে মিথ্যা বলার পরে কি করতে হয়? আমার নবীর জীবনে খুঁজে পাইবা না, যদি পাইতে হয় সাহাবীর জীবন তালাশ করো। সাহাবীর জীবন তালাশ করো, নবীর জীবন খুঁজলে পাইবাই না। জিনা করার পরে কি করতে হয়, মিথ্যা বলার পরে কি করতে হয়, এটা তুমি খুঁজলে পাইবা না। তালাশ কইরা পাইবা সাহাবীদের জীবনে। কি পাইবা? যে দেরি করেন নাই, সাথে সাথে তওবা করে নিছেন। দেরি করেন নাই, সাথে সাথে তওবা করে নিছেন। প্যারে হাজিরিন, এজন্য বলতেছি ঈমানটাকে নির্ভেজাল বানাবো, আল্লাহ এবং তার রাসূলের সাহাবায়ে কেরামকে অন্তর থেকে ভালোবাসবো। আবু বকর সিদ্দিক যখন মারছেন, সাথে সাথে হে কয় আমি নবীর কাছে বিচার দিমু। গেছি গেল রসুলের কাছে, রসুলের কাছে গিয়া কইতেছে, মুহাম্মদ তোমার আবু বকর আমারে মারছে। রসুল কয়, আবু বকরে মারছে? মনে হয় নামটা ভুল কইতেছো, উমর হইব, উমর। কারণ উমরের এরকম অভ্যাস আছে পিটাপিটি করা। আমার আবু বকর তো এরকম না। জি না, আপনার নরম সাহাবী গরম হইছে। আল্লাহ রসুল কয়, কেন? আমার আবু বকর তো সহজে গরম হয় না, তুমি করছো কি তা? কোনটা করছি না? দেখছেন নি কেমন ডাকাইতে ডাকাইতে বেঈমান হল। এরা বিপদে পড়লেই মিথ্যা কথা কয়, ঠিক না? বিপদে পড়ে গেলেই মিথ্যা কথা কয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মারছেন, হে কইতেছে, কয় হ্যাঁ বলে কোনটা কইছই না। তখন আল্লাহ রাসূল কয়, কই মারছে? বলে গালো। আল্লাহ রাসূল দেখেন ও গালের মাঝে এখনো আঙ্গুলের দাগ আছে, বুঝেন শর্টটা কি যাচ্ছে হয়েছে। কি বুঝেন? হ্যাঁ, নরম হাত যদি গরম হয় বুঝেন কেমন হয়। হুজুররা হাত তুলে না, হুজুররা মাঠে নামে না। হুজুররা যদি মাঠে নামে, কেন নামে? এমপি মন্ত্রী অল লাগে না, হুজুররা নামে আল্লাহ রসুলের সম্মান রক্ষার জন্য। তখন এই নরম হাতের পিছনে একটা গরম হাত থাকে, সেই হাতটা কার? জোরে বলেন কার? আল্লাহর হাত থাকে। সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল ডাকলেন, ডেকে বলতেছেন, আবু বকর তুমি বলে মারছো? সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি মারছি। এসা কথা কোন যাব? আমরা হইলে কইতাম কোন হালাই কইছি? হ্যাঁ, খারারু ফে মিছা কথা কইতাম। কারণ মিছা কথা আমরা লাগি ভানিবার, মিছা কথা না কইলে পেটের বাতিও জমায় না। অথচ আল্লাহ রসুল কয়, সাহাবী জিজ্ঞেস করে, রাসূলুল্লাহ মুসলমানে কি চুরি করতে পারে? রাসূল কয় পারে, শয়তানের ধোঁকা পড়লে পারে। মুসলমানে কি জিনা করতে পারে? রাসূল কয় এটাও হইতে পারে। সাহাবী এবার প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ মুসলমানে কি মিথ্যা বলতে পারে? রাসূল কয় অসম্ভব, মুসলমান মিথ্যা বলতে পারে না।
আল্লাহু আকবার। তাহলে মিথ্যা কথা কত বড় জঘন্য গুনাহ। মিথ্যা কথা হাসতে হাসতে কইতে পারে, এর লাগি দুনিয়ায় কোনো কাজ অসম্ভব না, এ সব গুনাহ করতে পারে। একবারে ভালো এটা কাগজে লিখে নেন গা, যে গুণ মিছা কথা খুব সুন্দর করে বানায় কইতে পারে, এর লাগি কোনো গুনাই গুনাহ না, সব সুজা। এটা এত বড় গুনাহ, এত বড় গুনাহ মিথ্যা কথা বলা। আবু বকর সিদ্দিক বলেন, না আমি মারছি গো রাসূল। আল্লাহ রাসূল বলে, আবু বকর আমি তো এটা কল্পনাও করছি না এই কাম তোমার, আমি ভাবছি এটা আবু উমরের। কেন মারছো ইয়া রাসূলুল্লাহ? নবী গো আমারে গালি দিছে, জবাব দিছি না। আমার বাপ তুল্লে গালি দিছে, জবাব দিছি না। এ আমারে সেতাই তো চাই, আমি তো সেতি না। কিন্তু যেই মাত্র আপনারে গালি দিছে, এটা তো আমার ইমানের উপরে আইছে। রাসূলকে গালি দিব আর আমি আমার বাই কইয়া যাই মুগাদু, এ আমার রক্তের বাই লাগে জায়গা, এ আমার নেতা হয় জায়গা, না শূন্য না হুন্নার বান্দরে জায়গা, তাইলে তুমি তোমার নেতা লইয়া থাকতাই, আল্লাহ রসুল্লে পাইতাই না, ঠিক কিনা? এখানে কোনো নেতাগিরি নাই, এখানে কোনো বাইয়ের রক্তের সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই। একটাই সম্পর্ক ইমানদারের থাকবে কার সাথে? আল্লাহ এবং রসুলের সাথে, ঠিক কিনা? সাথে সাথে আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ আমি মারছি। তখন ইহুদি কয় কিতা কয়, না আপনি আবু বকরের মিথ্যা কথা কয়, আমি এমন কথা কইছি না। আমি যদি কিছু কই থাকি এটা হেরে কইছি, আপনারে আমি কোনটা কইছি না। আল্লাহ রসুল কয়, আমার আবু বকর জীবনে মিথ্যা বলে নাই, কারণ তার উপাধি আল্লাহ দিছে সিদ্দিক। সুবহানাল্লাহ, জোরে বলেন। তারপর আল্লাহ রসুল বলতেছে, আবু বকর যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহর আদালতে বিচার আসছে, সাক্ষী প্রমাণ ছাড়া রায় দেয়া যাবে না। আবু বকর তুমি যে তারে মারছো সাক্ষী লাগবে না, তার গালই সাক্ষী। কিন্তু তোমার রসুলকে যে গালি দিছে সাক্ষী আর আল্লাহ রসুল ভালো করে বুঝতেছেন সিদ্দিক আকবর এখানে সত্য, তিনি যা বলতেছেন সত্য, কিন্তু আদালত তো আদালত। যদি বিচারক রাস্তা দিয়ে কোর্টে যাওয়ার সময় এজলাসে বসার আগে নিজের চোখে দেখতে যায় একটা খুন হইছে, কেডা খুন করছে এটা নিজেও দেখতে যায়, এরপরও বিচারক আসনে বসে চেয়ারে বসে বলতে পারবে না যে তুমি খুন করেছো আমি দেখেছি, বরং আদালতে সাক্ষীর মাধ্যমে প্রমাণ করতে হবে সে খুন করছে। কথাটা বুঝে আসছে? এটা হলো আদালতের সিস্টেম, বিচারের সিস্টেম। এজন্য আল্লাহর রসুল বলতেছেন, আবু বকর সাক্ষী আনো। সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ ওখানে কেউ ছিল না গো নবী, কেউ ছিল না, আমি সাক্ষী মানবো কারে? আল্লাহর রসুল বলেন, আবু বকর সাক্ষী যদি আনতে না পারো তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদালতে রায় হলো তুমি তারে যেইভাবে চর দিছো, আজকে তোমাকেও সে এইভাবে একটা চর দিবে। সিদ্দিক আকবর আল্লাহর কাছে হাত উঠায় কয়, মালিক কেউ ছিল না, কেউ শুনে নাই, কিন্তু সব তো তুমি শুনছো গো আল্লাহ। কেউ দেখে নাই, কিন্তু সব তো তুমি দেখছো। আজকে তো আমি তোমার বন্ধুর আদালতে মিথ্যাবাদী হয়ে যাব, আল্লাহ তুমি এর ফয়সালা দাও। সাথে সাথে সিদ্দিক আকবরের অন্তরে আল্লাহ পাক ইলহাম করে দিলেন। সিদ্দিক এইবার ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ঘটনাটা ঘটছে একটা বাবলা গাছের নিচে গো নবী। আমার মন বলে ওই গাছকে যদি দ্বীনের নবী তিনি সাক্ষী বানান, তাহলে গাছ আজকের মামলার সাক্ষী হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেন, চলো গাছের কাছে যাই। আল্লাহ নবী গাছের কাছে আইসা বলেন, এরে গাছ বল তোর নিচে কি ঘটলো, তুই কি দেখলি, কি শুনলি? আল্লাহর হুকুমে গাছের জবান খুলে গেল। ইহুদি এইবার অবাক হয়ে কয়, হায় 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 হায়, আমি তো মনে করছিলাম মিথ্যা কথা বইলা পার পেয়ে যাব, এখন কোন কাণ্ড, গাছে দিয়ে আবার সাক্ষী দেয়। সাথে সাথে গাছ কয়, নবী গো আপনার আবু বকর যা বলেছে সত্য বলেছে গো নবী, ইহুদি যা বলতেছে মিথ্যা বলেছে। সাথে সাথে ইহুদি আল্লাহর নবীর হাত ধরে মাপ চায়, কয় নবী গো গাছে যেই নবীরে চিনলো আমি নালায়েক নবীরে চিনলাম না, এই মুহূর্তে আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দেয়। তাহলে ইসলামের রুল হলো সময় মতো নরম, সময় মতো গরম। সব জায়গায় নরম হওয়া যায় না, কিছু কিছু জায়গা আছে এখানে নরম হলে ঈমান থাকে না। আল্লাহর উপরে, রসুলের উপরে, সাহাবায়ে কেরামের উপরে কোনো কথা আসবে আর আমি চুপচাপ থাকবো, এটা ঈমান চলে যাওয়ার আশঙ্কা আছে, ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে বুঝার, সে অনুযায়ী আমল করার তৌফিক আল্লাহ